হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে আর একটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে কচুরি রেসিপি। কচুরি রেসিপি আমি আগে অন্যরকমভাবে একটা শেয়ার করেছি, আর এইটা করছি আর একটা অন্যরকমভাবে, অন্য রকমের কচুরি। আজকে করবো আমি পেঁয়াজের কচুরি রেসিপি। তো চলো এখন বানানো শুরু করা যাক। আর আজকে বানাচ্ছে, আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো ভাবলাম এই সুযোগেই কচুরিটা বানিয়ে নিই, কেননা একটু বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা থাকলেই এই কচুরি মচুরি খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো সেই সুযোগে আজকে বানিয়ে নিচ্ছি কচুরি, যেটা হাজব্যান্ডের খুবই পছন্দ। আর আমি তো ওনার পছন্দের জিনিসই বানাই, কেননা খেতে উনি তো ভালোবাসে, তো ওনার পছন্দের জিনিসই বানানোর চেষ্টা করি। তো চলো এখন বানানো শুরু করি কচুরি। তো তোমরা দেখতে থাকো আর দেখে কমেন্ট করে জানিও যে কেমন বানালাম আমি কচুরিটা। আর তার সঙ্গে আমি চাটনিও বানাবো, তেঁতুলের চাটনি, তো সেটাও দেখাবো তোমাদের। আর কচুরি রেসিপিটা হচ্ছে মেন। কচুরির সঙ্গে করবো আমি এক তেঁতুলের চাটনি, তোমাদের বললাম তো তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। আর এখানে এটা আমি আটা দিয়ে করছি, তো এখানে আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে এখন দিয়ে দেবো নুন, একটুখানি হাতের সঙ্গে ক্রাশ করে নিয়েছি আজওয়ানটা দিয়ে দিলাম, আর একটুখানি তেল দিয়ে দেবো ময়ামের জন্য। তো তেল দিয়ে দিয়েছি, এখন আমি আটাটা মেখে তো ডো বানিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। আর আমি যে কচুরিটার মধ্যে একটা মশলা দেবো, এই শুকনো মশলাটা এখন এটা একটু গ্রাইন্ড করে নেব। এর মধ্যে নিয়েছি গোটা ধনে, জিরা আর মৌরি, দেখতেই পাচ্ছ। তো এটা এখন গ্রাইন্ড করে নেব, আগে আটাটা মেখে নিই, তারপরে তোমাদের বাকিটা আবার দেখাচ্ছি। এখানে আমার চাটনিটা হয়ে গেছে, কিন্তু এই বৃষ্টির জন্য কারেন্টটাও চলে গেছে, তো চাটনিটার রেসিপিটা তো তোমাদের দেখাতে পারলাম না। যদিও আমি শুধু একবার চাটনির রেসিপি শেয়ার করেছিলাম, তো আজকে আবার অন্যরকম করে করেছিলাম, ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু চাটনির রেসিপিটা শেয়ার করতে পারলাম না, কারেন্ট চলে গেছে। এই দেখো আমি টর্চ চাটনি রেসিপি করলাম, আর বাইরে লাগাতার বৃষ্টি হয়েই চলেছে, আওয়াজ তো শুনতেই পাচ্ছ। দেখো বৃষ্টি হয়েছে, তার জন্যই আরও বানাচ্ছি। আর এই যে আমি ডোটাও এখানে রেডি করে রেখেছি, এখন বাকিটা করব। চাটনিটা হয়ে গেলে ততক্ষণ সব কিছু কেটে নিই, দেখি যদি লাইন আসে, না হলে কীভাবে যে রেসিপিটা শেয়ার করব সেটাই আমি এখন বুঝতে পারছি না। তো বাইরে মেঘের আওয়াজ তো শুনতেই পারছো, আর কারেন্টটাও আসেনি, তবুও আমি এই যে এইভাবে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, আর দেবো একটুখানি হিং, তো হিং আর জিরা এটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব, তখন এই গোটা মশলাগুলো দেখালাম, সেই মশলাগুলো ক্রাশ করে নিয়েছিলাম, একবার মতো ঘুরিয়ে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। তো বেসনটা দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিই পেঁয়াজটার সঙ্গে। তো মিশিয়ে এবার বাকি মশলাগুলোও দিয়ে দেবো। তো এখন এর মধ্যে দিয়ে দেবো একটু ওর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো নুন। এটা একটু মিশিয়ে নিই এখন মশলাটা। মশলাটা ভালো করে একটু মিশিয়ে নিই,
তো মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই যে আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো এখন। এখন আলুটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিই, তারপর হয়ে যাবে আমার স্টাফিংটা রেডি। আর স্টাফিংটা যখন আলুটা ভালো মতো মিশিয়ে এর মধ্যে একটুখানি দিয়ে দেবো চিনি, সামান্য একটু। তো আলুটা এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই যে সামান্য একটু চিনি দিলাম। তো হয়ে গেছে আমার স্টাফিং রেডি। এখন তোমাদের নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে সব কচুরির শেপে বানিয়ে নেব। জানি না কচুরির শেপটা এইভাবে অন্ধকারে দেখাতে হবে নাকি কারেন্টটা চলেও আসতে পারে, জানি না। অনেকক্ষণ হয়ে গেছে তো গেছে। চলো একবার ঠান্ডা করে আসছি। এখানে সব একদম লেচি কেটে নিয়েছি, আর এখানে আমি স্টাফিংটাও এরকম গোল গোল শেপে করে নিয়েছি। এখন অন্ধকারের মধ্যে তোমাদের একটা বানিয়ে দেখাচ্ছি। কারেন্ট আসছে না, টাইম হয়ে যাচ্ছে, তো ভাবলাম বানিয়েই ফেলি। তো একদিন এইভাবেই দেখে নাও অন্ধকারে কীভাবে ভিডিও বানালাম আমি। তো এটা একটুখানি বেলে নেবো প্রথমে, কোনো আটা ছাড়াই বেলে নেবো এটা। এখন এর মধ্যে দিয়ে দেবো স্টাফিংটা, দিয়ে দিলাম। তো এইভাবে সবকটা বানিয়ে নেব। তো এরকম করেই হাতের সাহায্যে করে নিলাম। সবকটা এখন করে নেব, তারপরে আবার একবারে সবকটা দেখাচ্ছি। কারেন্টটা চলে এসছে, এই কটা বানানো হলো, আর কারেন্টটাও এসছে। এখন তাড়াতাড়ি করে কারেন্ট থাকতে থাকতে ভেজে নিই, না হলে আবার কারেন্ট চলে তোমাদের দেখাতেও পারবো না, আর যে অন্ধকারে দেখিয়েছি আমি। তো চলো এই কটাই হয়েছে, সবকটা একবার রেডি করে নিয়েছি। এবার তোমাদের ভেজে দেখাচ্ছি। কারেন্টটা যা ভোগালো, এখানে আমি এখন ভেজে নিচ্ছি। এই একটা ভাজা হয়ে গেছে। আমি যখন ভাজা শুরু করেছি তখন আবার কারেন্ট গেছে, তারপরে আবার এই যে এখন আবার অনেকক্ষণ পর আবার ভাজা শুরু করলাম। এই যে একটা ভাজা হয়ে গেছে, একটা একটা করে ভাজছি, কেননা অত এক গাদা তেল দিয়ে ভাজলে তেলটা তো পরে আবার নষ্টই হয়ে যায়, মানে ওই তেলটা না ইউজ করতে ভালো লাগে না। আর আমরা এখন ভাজা পোড়া অনেকদিন পর পরই খাই, তো অনেকদিন ওরকম থাকলে আবার নষ্ট হয়ে যায়। তার জন্য অল্প অল্প তেলেই ভাজছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলছে। ভাবলাম কারেন্টটা আবার যদি চলে যায় তার আগে আবার একটা ভেজে তারপর তোমাদের দেখাই। আর চাটনির কালারটা একবার দেখিয়ে দিই তোমাদের। ভালো মতো দেখেছি চাটনিটা এটার মধ্যে বেড়ে নিচ্ছি, এটার মধ্যে বেশ সুন্দর লাগছে দেখতে। তো হাজবেন্ড আসার সময় হয়ে গেছে, তো চাটনিটা এটার মধ্যে বেড়ে নিলাম। তারপরে এবার কচুরিগুলো ভেজে তারপরে জানি না ততক্ষণে কারেন্ট থাকবে কি না থাকবে, তার জন্য ভাবলাম একবার একটু দেখিয়ে দিই তোমাদের। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে। এইভাবে সবগুলো ভেজে নিই, তারপরে একবারে ভাজা হয়ে গেলে তারপরে তোমাদের দেখাচ্ছি আবার। আমার কচুরি বানানো হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, তাই ভাবলাম একটু এখন দেখিয়ে রাখি। কারেন্টটা থাকতে থাকতে রিভিউ দেওয়ার সময় যদি কারেন্ট না থাকে তাহলে দেখানোই হবে না। তো এই হচ্ছে আমার কচুরি, আর এই যে চাটনি। তো কেমন হয়েছে জানিও কিন্তু। লাইনটা থাকতে থাকতে চলে এসছে, তো এখন উনি খেয়ে বলতেও পারবে যে কেমন হয়েছে।
একটু লাইনের কারেন্টের মধ্যে দেখলে কিন্তু ভালোই লাগে না। তো উনি খেয়ে এখন বলুক কেমন হয়েছে। Oh wow! What a scene! না কেমন করে। खाने के চাটনিটাও বানিয়েছি আগে। मैं ही खाऊंगा। হ্যাঁ তুমি আগে খেয়ে রিভিউটা দাও। চাটনিটারও দেবে আর ওইটারও দেবে। হ্যাঁ, পেঁয়াজের কচুরি। ओ चटनी और ভালো হয়েছে। অন্ধকারে বানিয়েছে, মানে কারেন্ট ছিল না। वही तो बहुत अच्छा लगा, फैंटास्टिक। তো আমি আর এখন খেয়ে নিই। গরম 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 আছে, এই মাত্রই ভাজা শেষ হলো। স্টাফিংটা ভালো লাগছে তো পেঁয়াজের। এখন পেঁয়াজে সব কিছু খাবে তো? পেঁয়াজে সব কিছু খাবে তো এখন? ঠিক আছে, বাই বাই বলে দাও সবাইকে। বাই বাই, গুড নাইট। আর এরকম রেসিপি ভালো যদি কিছু এটা আর ভালো ট্রাই করো রেসিপি। আর এরকম বৃষ্টির দিনে এরকম কচুরি কিন্তু ভালোই লাগে না? তো চলো বাই বাই।